একনায়কতন্ত্র ও স্বৈরাচারের মারাত্মক অভিযোগ তুলে এবার নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ ছাড়লেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করে নিজের দলত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে আরাবুল স্পষ্ট ভাষায় লিখেছেন, আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। তার মারাত্মক তোপ ভাঙড় জুড়ে নাকি আইএসএফ এর ক্যাডার ও লুম্পেন বাহিনী সাধারণ মানুষের ওপর লাগাতার অত্যাচার চালাচ্ছে। আর এই অপশাসনের প্রতিবাদেই দল ছাড়ার চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে আইএসএফ এ যোগ দেওয়ার পর কাটেনি বেশি দিন, অথচ তার মধ্যেই এমন সিদ্ধান্ত। সম্প্রতি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তার সভাপতি পদ লক্ষ্য করে অনাস্থার তোড়জোড় শুরু করেছিল আইএসএফ। গত ১৩ই আগস্ট কলকাতা হাইকোর্ট সেই অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দেয়, আর তার পরপরই নওশাদের দলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে পথ ছাড়লেন তিনি। কিন্তু আসল প্রশ্ন, এরপর আরাবুলের রাজনৈতিক গন্তব্য ঠিক কোথায়? শওকত মোল্লার চাপে কোণঠাসা হয়ে যে আরাবুল তৃণমূল ছেড়ে আইএসএফ এর হাত ধরেছিলেন, নওশাদের দল ছেড়ে তিনি কি এবার আবারও ফিরবেন পুরনো দলে, নাকি রাজ্যের অন্য কোনো রাজনৈতিক শিবিরের দিকে বাড়াবেন পা? অন্যদিকে নিজের শক্ত ঘাঁটি ভাঙড়ে আরাবুলের এই তোপের পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নীরব থাকবেন, নাকি দলের ভাবমূর্তি রক্ষায় কোনো কড়া পাল্টা বার্তা দেবেন তিনি? ভাঙড়ের এই উত্তপ্ত রাজনৈতিক ময়দানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আমাদের নজর থাকবে সেই দিকে। আপনারা নজর রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। মায়ের কিছু অ্যাংজাইটি, কিছু পেন রিলেটেড মানে হাঁটু, তারপরে কিছু অ্যাপেটাইট, খাবার খেতেও সমস্যা হচ্ছিল, মানে খেতে ইচ্ছা করতো না, তারপরে হজমের একটু সমস্যা, তারপরে কিছু খেলেই বেশি ঝাল লাগতো। এবার এই ৩ মাসে এত ভালো ডাক্তারবাবু আমি মানে খুব কমই পেয়েছি। নমস্কার, আমার নাম ইন্দ্রনীল সরকার, আমার মায়ের নাম আরতি সরকার। মাই ডক্টর পার্থ মন্ডল স্যারের পেশেন্ট। মায়ের বয়স ৭০। আমরা খড়দা থেকে এসেছি। লাস্ট ৩ মাস আগে ডাক্তারবাবুর কাছে প্রথম আসি মাকে নিয়ে। সত্যিকার এখন যে মানে দেখে বোঝা যাবে না যে কোনো প্রবলেম আছে যে, এবং খাওয়া দাওয়া আগের থেকে অনেকটা ঠিকঠাক করছে এবং খুব মিনিমাম মেডিসিনের উপর দিয়ে করেছে। এবং ডাক্তারবাবু অনেকক্ষণ দেখেন এবং খুব পোলাইটলি এবং পুরো মনে হচ্ছে মার ছেলের কনভারসেশন চলছে। হ্যাঁ, আমি 100% শিওর যে মা পার্থ মন্ডল স্যারের কাছে ভালো থাকবেন আর কি। এবং এখানে কি আপনার সমস্ত ট্রিটমেন্ট, রোগের ট্রিটমেন্ট গুলো একটা ছাদের তলায় হচ্ছে আর কি। এবং এটা শ্যামবাজারের নেফ্রো কেয়ারেই এটা সব মানে জেরিয়াট্রিক মেডিসিনের যে ফেসিলিটিস গুলো এখানে আমরা পাচ্ছি। এবং এখানে স্টাফরাও খুব পোলাইট এবং খুব হেল্পফুল। এনভায়রনমেন্টটা খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। দেখাতে এলে মনে হয় না যে মনে হয় বাড়িতেই আছি। নেফ্রো কেয়ারের শ্যামবাজার ইউনিটে মাকে ট্রিটমেন্ট জন্য নিয়ে এসে আমি সত্যিকারেরই খুবই হ্যাপি। থ্যাংক ইউ নেফ্রো কেয়ার শ্যামবাজার, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর পার্থ মন্ডল। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।